রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে কেউ আর পরিচিত হতে চাচ্ছেন না। তিনি মনে করেন, এখন কেউ যদি কাউকে আন্দোলনের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড বলে তবে তিনি তা দৃঢ়ভাবে অস্বীকার করবেন। সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে দেয়া বক্তব্যে তিনি একথা অকপটে বলেছেন। গোলাম মাওলা রনি উদাহরণ টেনে বলেন, কেউ এখন এই তকমা নিতে রাজি নন। এখন কেউ যদি বলে আপনি মাস্টারমাইন্ড, সে বলবে খোদার কসম আমি কোনোদিন মাস্টারমাইন্ড ছিলাম না। তিনি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, এখন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে বলেন স্যার আপনি কি মাস্টারমাইন্ড ছিলেন, উনি বলবেন খোদার কসম বিশ্বাস করো আমি কোনো মাস্টারমাইন্ড ছিলাম না। গোলাম মাওলা রনির মতে পুরো পরিস্থিতি এখন উল্টে গেছে। যারা আগে নিজেদের ম্যাটিকুলাস বা নিখুঁত পরিকল্পনাকারী হিসেবে জাহির করতেন, এখন তারা এই শব্দটির অর্থও বুঝতে চান না। আন্দোলনের প্রথম দিকে পরিস্থিতি এমন ছিল না। তখন অনেকেই আন্দোলনের কৃতিত্ব নিতে চাইতেন। প্রথম 2-3 মাস সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। আমি নেতা, আমার হোমকে এটা হয়েছে, আমি টাকা দিয়েছি, আমি এখানে আন্দোলন করেছি, আমার মেটিকুলাস ডিজাইনে এই জিনিসটা হয়েছে। একটা গ্রুপ শুধু ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে সেই প্রবণতা কমে গিয়ে উল্টো সবাই দায় বা ক্রেডিট নেওয়া থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন।